উবারে যারা রেজিস্ট্রেশন করে ওরা কিন্তু একটা অ্যানালাইসিস করে একজন ড্রাইভার সারাদিনে কতক্ষণ সে লাইভে। কেউ যদি দেখে যে কন্টিনিউয়াসলি সে সকাল 7টা থেকে 9টা 10টা পর্যন্ত লাইভে থাকে না, তার মানে কি এটা ইন্ডিকেটস যে সে কি করে ওই সময় খ্যাপ মারে। তাহলে ওভাবে কিন্তু ওরা অ্যানালাইসিস করে কিন্তু অনেক সময় ড্রাইভারকে স্যাকও করে। ঠিক আছে, আমার ড্রাইভারের হয়েছিল। আচ্ছা, ওরা আরেকটা জিনিস চিন্তা করতেছে, সেটা হলো যে আপনার ঠিক আছে, তুমি অ্যাপে সাইন ইন করা না করে তুমি আউট থাকো, বাট তোমার লোকেশন ট্র্যাক করাটা অন থাকতে হবে। সে বলতে পারে যে অনেক উবার ড্রাইভার বলে যে আমার আজকে শরীর খারাপ, আমি আজকে গাড়ি চালাবো না, দ্যাটস ওয়াই আমি আজকে অ্যাপ ওপেন করি নাই, লগ ইন করি নাই। ওকে, ভেরি গুড, তোমার শরীর খারাপ বা তুমি এখন রেস্ট বা তোমার কাজ আছে, তুমি লগ আউট করে থাকো, বাট তোমার লোকেশন ট্র্যাকার আমাকে দিতে হবে। এখন আমি যদি দেখি সে বাসায় বসে আছে, এক জায়গায় আছে সারাদিন, তার মানে কি সে আসলে অসুস্থ অথবা সে আসলে বাসায় আছে। আর আমি যদি দেখি সে এখন মোহাম্মদপুর, তারপরে আবার মুভ করতেছে, কিছুক্ষণ পরে ফার্ম গেট, ওখান থেকে গুলশান থেকে উত্তরা থেকে আবার মোহাম্মদপুর, মানে মুভ করতেছে, হোয়াট ডাজ ইট মিন? সে খ্যাপ মারতেছে। রিস্ক হচ্ছে ওই আপনার ড্রাইভাররা আপনার হয়ে কাজ না করে বটতলায় বসে নিজের হয়ে কাজ করতে পারে, তাহলে কোম্পানির লস, রিস্ক। এখন সেই রিস্ক এলিমেন্টটাকে মিটিগেট, এবং উবারের জন্য এটা হাই রিস্ক, আমি রিস্ক প্রায়োরিটাইজেশন যখন করবো এটা আমাকে হাই রিস্কের মধ্যে রাখতে হবে, এবং এটার জন্য কন্ট্রোল আমাকে আগে ডিজাইন করতে হবে। সো ওই কন্ট্রোলের মধ্যে একটা যেটা যে বললাম, যে আমরা তাকে বলতে পারি যে তোমাকে অলওয়েজ জিপিএস ট্র্যাকারের আন্ডার থাকতে হবে, এবং তোমার জিপিএস ট্র্যাকার শুড অলওয়েজ ওপেন। এবং সেটার জন্য আমরা যেটা করতে পারি যে উপর আমরা সবাইকে সেপারেট জিপিএস ট্র্যাকার সিস্টেম দিয়ে দিতে পারি, এবং তুমি জিপিএস ট্র্যাকার যতক্ষণ তোমার অফ থাকবে, মানে ওয়ার্কিং টাইমে যতক্ষণ তোমার জিপিএস ট্র্যাকার অফ থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার নেগেটিভ পয়েন্ট কাউন্ট হয়ে থাকবে। এবং একটা পার্টিকুলার নেগেটিভ পয়েন্টের উপরে চলে গেলে তোমার লাইসেন্স ক্যান্সেল, শেষ। এগুলো হচ্ছে কন্ট্রোল।